আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে ভারত বাপেরও বাপ। বাংলাদেশে বর্তমান সময়ে যা চলছে, প্রাথমিক দৃষ্টিতে আমরা মনে করছি যে বিএনপি সরকার ভারত বিরোধী সরকার, কিন্তু দেখছেন ভারত থেকে সকল আমদানি হচ্ছে, রপ্তানি হোক আর না হোক। বিএনপির তারেক রহমান ক্ষমতা আসার পরে নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিল এবং দীনেশ ত্রিবেদী এসেছে। তারপরে ভারতের ভিসা চালু হয়েছে, যদিও ছোট ছোট দাগে কিছুটা ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে। তারপরেও আমাদের কথাই নয় যে ওই যে প্রায় একটা কথা বলে, বাংলাদেশের শাসন ক্ষমতা কে চালাবে, কিভাবে চালাবে, কে ক্ষমতায় বসবে, এটা নির্ধারণ করে ভারত। এখন এটা আমার কথা নয়, জামাতের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের একটা বক্তব্য। চলেন আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন ঘটনা আসলে কি। শাহরিয়ার কবির বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? ভারতের বিপক্ষে কথা বলার মতো এখন একটা পদ্ধতি দেখিনি, কারণ ভারত তাকে ক্ষমতায় বসাইছে। দীনেশ ত্রিবেদী যখন এত বড় একটা দুঃসাহসিক কথা বলে, উনি তো পরের দিনে দীনেশ ত্রিবেদীকে বলে দেন ভিত্তি কি যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে? আজ পর্যন্ত 3-4টা ভিত্তি, আজ পর্যন্ত কোনো উত্তর কেউ দিতে পারেনি। আনন্দবাজার পত্রিকায় কেন সেই রিপোর্ট প্রকাশ হলো সে বিষয়ে কোনো আজ পর্যন্ত টিল ডেট দিতে পারেননি। কি অদৃশ্য শক্তির জন্য বললেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন, যা আমার দেশে ফেরা আমার হাতে না, বলতে পারেননি। যখন রয়ের কাছে বলা হয় যে এই কালকে বোধহয় একটা জিনিস দেখলেন, সালাউদ্দিন সাহেব সম্পর্কে বললেন যে শিলংয়ে থেকে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সবার শিলং যে থাকা উচিত। আর ওই আমাদের এই উনি হচ্ছেন প্রফেসর মানুষ শহীদুল সাহেব, উনি যে কথাটা বলছেন, ওনাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হলো রে ভাই। আপনি যে আরামায়েশে ছিলেন, একটা দেখেন তো গুম হলে এরকম আরামায়েশে থাকে কেউ? সো আপনি ভারতের বলয়ের মধ্যে থেকে আপনি যখন হাই কমিশন একটা কথা বলবে সেটার প্রতিবাদ করলেন না, আর যখন আপনার উপদেশটাকে দিল্লি থেকে ফিরিয়ে দাও, আপনি একটা জিনিস বুঝতে হবে, দিল্লি থেকে ফিরিয়ে দাও না, এটা আবার জাহিদ সাহেব নাটক করছেন কিনা আমি জানি না। আপনাকে বসায় রাখছে, যে কোনো ইমিগ্রেশনের ক্ষমতা আছে, বসে এটাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তাই তো এন্ট্রি দিছে, সে ঢোকে নিত, সে ঢোকে নি। এখন এটা ঢোকে নি, এটাও কি সেই রয়ের কোনো কিছু দেখাতে চায় কিনা যে এদেশে যে না ভাই আমি ভারতের সাথে নাই? কারণ দুদিন আগে তো দেখলাম সে ভারতের পক্ষে কথা বললো। সো আমরাও যখন তাকে এজেন্ট বলি, সেটা হয়তো মিথ্যা প্রমাণের জন্য নাটক করতেও পারে। সো আমি জানি না, কিন্তু বাংলাদেশ যে বিএনপির উচিত ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দীনেশ ত্রিবেদীকে বহিষ্কার করা, আমাদের দেশে যত ইন্ডিয়ানরা চাকরি করে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা। শাহরিয়ার কবির বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? মানে এরা তো আমার এমনি পছন্দ হয় না, তারপরেও যে ভারতকে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ভারত, তাহলে ভারত করল না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের। হ্যাঁ, তারপরে আরও কত কিছু, সবই তো শুনলেন। কয় বিএনপির উচিত বা সরকারের উচিত দীনেশ ত্রিবেদীকে দেশ থেকে বের করে দেওয়া। মানে মগের মুল্লুক পাইছে। এক মুখে বলতেছে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, অন্যদিকে বলছে দীনেশ ত্রিবেদীকে দেশ থেকে বের করে দাও। অতটা চাল আতসের নয়, অতটা চাল আতসের নয়। ইচ্ছা করলাম আর যা খুশি তাই করলাম, এত সহজ হবে বলে আমার মনে হয় না। এ হলো অবস্থা। দেশকে চালাচ্ছে কীভাবে চলছে, কারণ এখানে কিছু কিছু ট্রিক তো আছেই। যেমন রাশিয়া থেকে তেল কিনতে ভারতের আমেরিকার অনুমতি লাগে, কিন্তু ভারত থেকে সেই তেল নিয়ে আসতে কিন্তু আমেরিকার অনুমতি লাগে না। সুতরাং অভ্যন্তরীণ অনেক ঘটনায় ঘটে যাচ্ছে, দেখতে থাকুন কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।